আসুন, আপনারই ওয়েট করছিলাম। দিকে পাহাড়টা আরো সুন্দর লাগে দেখতে। অন্ধকারে জ্বালাবো, আমার দরকার নেই লাইট পিছনের কাছে। এরপরে বস ভালো তো। গুড মর্নিং সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে বিষয়টা হচ্ছে যে আমি জানো তোমরা যে আমি ব্যাঙ্গালোরে থাকি। অনেক দিন পরে মানে কিছুদিন আগে বাড়ি এসেছিলাম। তো আমার ফাইনালি ব্যাঙ্গালোর টিকিট হয়ে গেছে। আমি বাড়ি ব্যাঙ্গালোর চলে যাচ্ছি আজকে। বীরভূম ছেড়ে, আমাদের গ্রাম ছেড়ে, সত্যি প্রচুর মিস করবো সবাইকে। বোলপুর ছেড়ে, সব কিছু ছেড়ে আজকে চলে যাচ্ছি ব্যাঙ্গালোরে। তো প্রচুর মিস করবো সবাইকে। অনেক ভালোবাসি এই জায়গাটাকে, ওয়েস্ট বেঙ্গলকে আমি অনেক ভালোবাসি, বীরভূমকে অনেক ভালোবাসি। তো টিকিট আজকে 5 দিন থেকে ট্রাই করছি, হচ্ছিল না টিকিট। তো ব্যাঙ্গালোরের টিকিট পাওয়া সত্যিই খুবই মুশকিলের ব্যাপার। তো ফাইনালি টিকিট হয়েছে, চলে যাচ্ছি ব্যাঙ্গালোর আজকে। এখন বাজে প্রায় 11টা 10টা সাড়ে 10টা বাজছে। 10টা সাড়ে 10টায় আমি ভিডিওটা করছি। সকাল থেকে অনেক কাজ ছিল। আজকে ব্লগটা পুরো কন্টিনিউ হবে। ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাঙ্গালোর যত যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো ব্লগটা কন্টিনিউ থাকো, সাথে থাকো, দেখো, ভালো লাগবে। তো ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়েছি। আমাদের একটা পার্সোনালি আমার সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেছে। কারণ আমি ভেতরে ট্রেন এসেছে, সব ব্যাগ থেকে উঠে নিয়েছি। তারপরে দেখছি এটা মালগাড়ি। তো দেখতে দেখতে বিকাল থেকে দুপুর থেকে সন্ধ্যা, বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। এখনও পর্যন্ত ট্রেন আসেনি। মানে ট্রেন আজকে কতটা লেট মানে বোঝা যাচ্ছে, প্রায় হাওড়া পৌঁছাতে 9টা পেরিয়ে যাবে, 9:30 বেজে যাবে, প্রায় 10টা। তো ফাইনালি এখন ট্রেন আসছে, কিন্তু দেখতে পাচ্ছ তোমরা প্ল্যাটফর্মে কত লোক আর এত ভিড় হবে ট্রেনে, আমি বুঝতেই পারছি। তো ট্রেন চলে এসছে, এবার উঠবো আমরা ট্রেনে। আর দেখো ট্রেনে সত্যি খুব ভিড়, বসতে পাইনি এখনো। দিচ্ছে না শোনা গো আমার। বর্তমানে দুটো সিট, 3টে সিট খালি ছিল। দুটো সিটে আমরা দুজন বসেছি, বাবা আর আমি। তো এইটা দেখে সবাই চিনতে পারছো এটা কি? সেইটা কোন ট্রেনটা বলো তো? মনে করে দেখো সবাই, কমেন্টে জানাও সবাই ওটা কি ট্রেনের নামটা কি। তো এখন আমরা হাওড়া ঢুকতে চলেছি, হাওড়া ঢুকে যাবো কিছুক্ষণের মধ্যে। তো এখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। এরপরে যাব 21 নম্বর প্ল্যাটফর্মে। কারণ ব্যাঙ্গালোরে যত ট্রেন আছে 20 থেকে 21-এর মধ্যেই দাঁড়ায় ট্রেনগুলো। তো ওখানে হেঁটে হেঁটে যেতে হবে। তো এখন আমরা ওখানে যাচ্ছি হেঁটে হেঁটে। এই দেখছো কত বড় ফ্যান। এই ফ্যান যদি ইস্ট পয়েন্টে নিয়ে গিয়ে লাগিয়ে দেওয়া হয়, ওটা ইস্ট পয়েন্ট উড়িয়ে দিল। ভাবছি নিয়ে গিয়ে লাগাবো এই ফ্যানটা আমাদের ইস্ট পয়েন্টে। এটা কি মানা যায়? তো এখন আমরা রাস্তায়, আর দেখো হলুদ ট্যাক্সি। কলকাতায় এসে যদি হলুদ ট্যাক্সি দেখতে না পাই তাহলে মনে হয় না যে কলকাতায় আছি, তাই না? তো এখন চলে এসেছি আমি KFC-র কাছে। কেউ KFC-তে কিছু খাবে তো চলে এসে বিল পেমেন্ট করো, খাওয়া দাওয়া চলে যাবে। নিজে বিল দিয়ে দেবে, আমাকে টানাটানি করবে নিয়ে যাবে। আর এখন আমি দাঁড়িয়ে আছি গেটের কাছে, এন্ট্রি গেটের কাছে। কারণ বাবা প্ল্যাটফর্ম টিকিট কাটছে। আর প্ল্যাটফর্ম কাকা বলছে ভিডিওগ্রাফি না করলে হয় না, পুলিশ কাকু বলছে ভিডিওগ্রাফি না করলে হয় না। ও ভাই, তো আমি আর দেরি না করে চটপট করে চলে গেলাম জলের বোতলের দোকান। কারণ ট্রেনে যদি এই জল কিনতে চাই প্রায় আমার কাছে 20 টাকা বোতল নেবে। এখানে আমি 15 টাকা পেয়ে গেলাম। 5টা বোতল নিয়ে নিলাম, 25 টাকা সেভ করে দিলাম। ওয়াও! তো এখনো পর্যন্ত আমাদের YPR মানে SMBB এক্সপ্রেস এখনো অবধি ঢুকেনি। বিশাল বিখ্যাত ট্রেন, তো প্রায় সময় লেট থাকে। 10:52 বাজছে, এখন ট্রেন এসে লাগেনি। তো 10:55 বাজছে, এখন আমাদের ট্রেন আসছে। আসুন, আপনারই ওয়েট করছিলাম, আসুন। জানি না ও কটায় ঢুকবে ব্যাঙ্গালোরে, তাই সময় লেট থাকে। একবার তো 5 ঘন্টা লেট ছিল, এবার কখনো থাকবে জানি না। তো যা থাকবে। আমার 3rd AC টিকিট আছে, কোনো অসুবিধা নেই। এসিতে যাবো ঠান্ডাতে। তো এখন কোচে চলে এসেছি। এখন সালা ঢুকে তো মনে হচ্ছে হেলিকপ্টার, মানে আচ্ছা প্লেনে উঠেছি। এটা দারুণ সিস্টেম, মানে কোচটা খুব সুন্দর, নিউ কোচ 3rd AC-র। তো এখানে এখন আমি একা আছি, কেউ এখনো নেই। আর সঙ্গে গল্প করার জন্য একটা
দেখো কত জলের বোতল, এগুলো সব 5 টাকা করে, বেশি নেবে 20 টাকা করে, চুনা লাগাবে। তো প্রতিবারের মতো আবার সেই এই টাইমটা সত্যি খুব একটা মানে মন খারাপ করে এই সময়টাতে, যখন প্রতিবারে এরকমই হয়, বাবার মন খারাপ করে, আমার করে বোঝা যায়। তো চলে গেলাম, বাবা প্রতিবারের মতো টাটা দিয়ে দিলাম। তো এসে এখন ঢুকে পড়েছি ভিতরে, বসে আছি সিটে, আমার সিট ওপরে, কিন্তু এখন এখানে প্যাসেঞ্জার আসেনি, তাই আমি নিচে বসে আছি। আর বাইরে থেকে রাতের খাবার আর ট্রেনে কিছু কিনবো না, কারণ বাইরে থেকে ডিনার করে চলে এসেছি। তো এখন এবার ডাইরেক্ট ঘুমিয়ে যাবো। তো এখানে ট্রেনে কিছু কিছু ফিচার্স দেখায়, যেমন লাইট দিয়েছে এখানে, হয়তো পেপার বা বই পড়ার জন্য দিয়েছে, কিন্তু আমি এটা জ্বালাবো যদি মশা ফসা লাগে, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তখন অন্ধকারে জ্বালাবো। তা আমার দরকার নেই লাইট। তো প্রতিটা সিটে একটা করে লাইট আছে, খুব সুন্দর সিস্টেম এটা, প্রতিটা সিটে লাইট আছে একটা করে। তারপরে এই যে এসি ভ্যানগুলো আছে, দেখে মনে হচ্ছে না সে ন্যানো গাড়িতে খুলে এনেছে, ন্যানো গাড়ি ব্যান্ড হয়েছে, ন্যানো নাম খুলে লাগিয়ে দিয়েছে। আর আমি তো বলছি দাদু ঘুমিয়ে গিয়েছে, দাদু সকাল সকাল ঘুমিয়ে গিয়েছে। এই লাইট আমার অত কাজে লাগবে না, মাঝে মাঝে চালাচ্ছি, বন্ধ করছি যখন মন করছে। আর এখানে উপরে চার্জার আছে, চার্জ করার জন্য মোবাইল চার্জার লাগিয়েছি। এখানে বোতল রাখার জন্য বোতল হোল্ডার আছে। আর উপরে একটা আয়না আছে, আয়নার উপরে এখানে একটা ছোটো টি টেবিল আছে, মানে টেবিল আছে ছোটোখাটো একটা। আর এখানে আমি এখন শুবো। আর ওই উপরে এসি ভেন্ট আছে। আর এখানে দিয়েছে চার্জারে লাগানো পরে মোবাইল হোল্ডার একটা মাত্র। এখানে সাবান রাখি কি সব আছে। এটা হলো হ্যান্ড ওয়াশ করার জন্য। এটা হলো একটা আয়না। আমি এখনও কিছু বুঝতে পারছি না এই মালটা কি করে জল বেরোয়। হাত রাখছি বেরোয় না, এরকম করছি বেরোয় না, হাত তোলাচ্ছি বেরোয় না। বেরোবে কি করে ভাই? বেরো ভাই বেরো, তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে। বেরোবে। তো উঠে পড়েছি ট্রেনে। আর প্রথমবার এক্সপিরিয়েন্স, মানে প্রথমবার আমি একা একা যাচ্ছি, আমার সাথে কেউ নেই, কোনো বন্ধু নেই, কেউ নেই। তো সত্যি একটু একটু বিরক্তও লাগছে, একটু একটু ভালোও লাগছে। বিরক্তটা একটু বেশি লাগছে, কারণ যতবার ট্রেনে যাই হই হুল্লোড় করতে করতে যাই। তো এবারে প্রথমবার মানে সঙ্গে কেউ নেই, লাগছে ট্রেনে, সবাইকে অনেক মিস করছি বন্ধুগুলোকে। তো আর সিটটা দিয়েছে একদম উপরে, মানে মনে হয় যে সেই মুরগির মানে এতে ঢুকে আছি মনে হচ্ছে। সে এসি যতগুলোই আছে সবাই এখন একটা করে বালিশ দেবে, বালিশের সঙ্গে একটা করে বেড কভার, একটা নয় দুটো বেড কভার, একটা বিছানো আছে আর একটা গায়ে ঢাকা নেওয়ার জন্য। এটা খুব সুন্দর একটা বাস। ঘুমে যাওয়া সবাইকে গুড নাইট। তো গুড মর্নিং সবাইকে। আবার আজকে সেকেন্ড দিন, কালকে ফার্স্ট দিন চলে গেছে, ফার্স্ট দিন মানে হাফ দিন ছিল। আজকে সঙ্গে সকালবেলা চা নিয়ে নিয়েছি। তারপরে এই যে ট্রেনে বসে বাইরের ভিউ দেখা, নিচে বসে, এটার মজাই কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স আর আলাদা মজা। তো এটা কি বহরমপুর নাকি লেখা আছে, বহরমপুর। তো আমি প্রথমে দেখে কনফিউজ গেছি, তাহলে বহরমপুর চলে এলাম নাকি। তো আবার ট্রেন ছেড়ে দিয়েছে বহরমপুর থেকে। বহরমপুর এটা একটা উড়িষ্যার জায়গা, বহরমপুর নাম এটা। বারমপুর না বহরমপুর, যাই হোক, যা বটে বটে, অত মানুষে বেরোয় না। তো এই আমি বাথরুমে আবার চলে এসেছি। সে কালকে যেটা চেষ্টা করতে পারিনি কীভাবে জল বেরোয়, তার সলিউশন আমি বার করে ফেলেছি। এই যে দেখছো পায়ে ক্লাচের মতো আছে, এটাকে টিপতে হবে গাড়ির মতো, তবে ওইখানে জল বেরোবে। সালা এই বিশাল সিস্টেম, তো মানুষ মরে যাবে কিন্তু সিস্টেম খুঁজে পাবে না। আমি যদি না कैसे लोग रहते हैं यार यहाँ पर, খুঁজেই না পেতাম না। আর আবার এসে বসলাম জানালার দিকে, কাছে এসে বসেছি। ট্রেন চলছে কিন্তু বোরিং লাগছে মাঝে মাঝে দাদুর সঙ্গে গল্প করছি, আশেপাশে আরও করে সাথে গল্প করছি। বোরিং তো লাগবেই, কারণ প্রথমবার একা একা যাচ্ছি, কেউ নেই সঙ্গে। প্রতিবারে বন্ধুরা থাকে, হই হুল্লোড় মজা করে, মানে এমনভাবে চুপ করে আছি, কোনোবারে এত এইভাবে চুপ করে থাকি না। তো ভালো লাগছিল না, তাই একটু গেটের কাছে এলাম, কি দেখছি। যাই হোক, যা দেখছে। তো গেটের কাছে এলাম, একটু ভালো লাগছে না, তাই গেটের কাছে একটু তাহলে ভালো লাগবে। বাইরের দৃশ্যটা খালি চোখে দেখা আর কাঁচের ভিতর থেকে দেখার দুটোর মধ্যে অনেক পার্থক্য। তাই একটু দরজার কাছে এসে দাঁড়ালাম, একটু হাওয়া খাচ্ছি, খুব ভালো লাগছে। সবসময় এসে ঘুরে বিরক্তও লাগছে। তো
এখন তো দুপুর হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এখন মনে হয় ট্রেন ঢুকতে চলেছে বিশাখাপত্তনম। ফাইনালি এখন ট্রেনটা দাঁড়িয়েছে বিশাখাপত্তনমে। তো বিশাখাপত্তনমে দাঁড়িয়েছে, তাই আমি নেমে একটু কথা বলতে পারছি, তাছাড়া ট্রেনের ভিতরে তো কোনো কথা বলতে পারছি না, প্রচুর সাউন্ড। এখানে একটু দাঁড়াবে ট্রেন, প্রায় 5 মিনিট দাঁড়ায়। দেখতে পাচ্ছি যে এখন বিশাখাপত্তনমে আছে, বিশাখাপত্তনমে যে বোর্ড। তো এখানে বিশাখাপত্তনমে একটা খুব ভালো জিনিস, এখানে পাহাড় আছে, এখানে একটা পাহাড়, আরও ওইদিকে পাহাড়টা আরও সুন্দর লাগে দেখতে। তো ট্রেনটা এদিকে দাঁড়িয়েছে, যদি ওইদিকে দাঁড়াতো তাহলে আরও সুন্দর দৃশ্য তোমাদেরকে আমি দেখাতে পারতাম। তো আমার এখন লাঞ্চ কমপ্লিট। আমি বাড়ি থেকে মুরগির মাংস দিয়ে দিয়েছিল মা টিফিনে ভরে, আর তার সঙ্গে ডাল, আলু সবজি আর ভাত ছিল। তো এত খিদে লেগেছিলো, ভিডিও করতে ভুলে গেছিলাম। তো খাওয়া শেষে মনে পড়লো যে না একটু দেখাই, সেই জন্য ভিডিও করে দেখালাম তোমাদেরকে। মানা যায়। তো এরা দুই ভাই, তো এরা আমার সামনের সিটে আছে। আমি এদেরকে যতবার দেখছি ততবারই আমার ভাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে, খারাপ লাগছে, মিস করছি ভাইকে খুব। তো আমি দেখো এখানে বসে আছি, মানে এতটাই ছোট, উপরে আপারের সিটটার মানে ডিস্টেন্স ছাদের সঙ্গে এতটাই ছোট যে আমি কোনোভাবে স্বাভাবিকভাবে বসে থাকতে পারছি না, সবসময় নিচে গিয়ে বসতে হচ্ছে, নাহলে উপরে শুয়ে আছি, এত বিরক্ত লাগছে। তো মানে বলে বোঝাতে পারবো না, খুবই বিরক্তকর আপারের সিট। সাইড আপার হলে তাও ভালো লাগে, সাইড আপারের সিটটা তাও ভালো। তো আমি এখন বিকাল হয়ে গেছে, তো গল্প করছি দাদুর সঙ্গে। দাদু কি আমার সাথে গল্প করছিল। দাদুর প্রায় ব্যাঙ্গালোরে তিনি ছিলেন প্রায় 4-5 বছর, তো ওনায় এই গল্প করছিলেন, জব করতে এখানে। তো এখন দেখতে দেখতে একদিন চলে গেল, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার সময় এই যে পাহাড়ের গায়ে বাড়িগুলো আছে, বুঝতে পারছো লাইট জ্বলছে, এগুলো কিন্তু বাড়ি, পাহাড়ের গায়ে গায়ে একটা করে বাড়ি আছে। তো এটা দিন হলে আরও সুন্দরভাবে দেখাতে পারতাম তোমাদেরকে। তো এখন রাত হয়ে গেছে। তো এবার রাত হয়ে গেছে, সবাই লাইট অফ করবে, এবার শুয়ে পড়বো। তো এখনও ডিনার হয়নি, ডিনার কমপ্লিট করবো। খাবার অর্ডার দিয়েছি, সবজি ভাত অর্ডার দিয়েছি, মানে ভেজ। তো চলে এসছে আমাদের কাছে আমাদের ট্রেনের ভেজ খাবার। এর সঙ্গে দিয়েছে একটা আচারের প্যাকেট, এটা কোনো দরকার নেই, সাইডে রেখে দিলাম। তো তারপরে দিয়েছে একটা চামচ, এটা অত দরকার নেই। ডাল দিয়েছে, কাবলি ছোলার তরকারি আছে, একটা চানা মশলা বলে, আর আলুর তরকারি, ভাত আর রুটি। তারপরে নিলাম একটা দই। তো আমি চলে এসেছি উপরে উঠে, সেই মানে মুরগির বাড়ির মতো একটা জায়গাতে। খুব বিরক্ত লাগছে, মানে মাথা ঠেকে যাচ্ছে, আর লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছে। দেখতে পাচ্ছ মানে কীরকম একটা ফিল আসছে বলো তো, এই চাদর ফাদরগুলো সবাই ঢাকা নিয়ে নিয়েছে দিয়ে। মনে হচ্ছে না যে মানে তোমরা বলো, কমেন্টে বলো কেমন ফিল হচ্ছে এই যে সাদা সাদা চাদরগুলো। তো ট্রেন দাঁড়িয়েছে কাঠপাটিতে, দাদুর নামলো, দাদুর ব্যাগ ফ্যাগগুলো নামিয়ে দিলাম। আমাকে বলে রেখেছিল আগে থেকে যে একটু নামিয়ে দিও, বয়স্ক মানুষ তো, তাই ব্যাগ ফ্যাগগুলো একটু নামিয়ে দিলাম। তারপরে আবার ট্রেন ছেড়ে দিল। তারপরে ভাবছি আর ঘুমাবো না, আমি উপর থেকে চলে এসেছি নিচে, নেমে দাদুর সিটে। তো এখন শুয়ে আছি। তো আস্তে আস্তে ভোর হচ্ছে, দেখো রাত থেকে আস্তে আস্তে ভোর হচ্ছে। এই যে ভোর হওয়া, সকাল মানে রাত থেকে ভোর হওয়ার ফিলিংসটা, ভোর থেকে সকাল হওয়ার দেখার ফিলিংসটা সত্যি খুব সুন্দর লাগছে। তো আর কিছুক্ষণ পরে নেমে যাব। তো খুব খারাপ লাগছে মাঝে মাঝে যে একা জার্নি করলাম, ঠিক আছে, প্রথম বিরক্ত লাগছিলো, কিন্তু তারপরে প্রচুর মানুষের সঙ্গে পরিচয় হলো, অনেকজনের সঙ্গে কথা বললাম। তো সবাই আস্তে আস্তে নিজের জায়গায়, নিজের গন্তব্যস্থলে নেমে পড়ছে। আমিও আমার গন্তব্যস্থলে কিছুক্ষণ পরে নেমে পড়বো। তো অনেক লোকের সঙ্গে পরিচয় হলো, খুব ভালো লাগলো। ট্রেনের এরকম জার্নি আমার মনে হয় সবাইকে একবার করে করা দরকার, কারণ ট্রেনে নতুন নতুন মানুষকে দেখা যায়, চেনা যাদের সঙ্গে। তো এখন নেমে পড়েছি কেয়ারপুরম স্টেশনে, মানে হচ্ছে ব্যাঙ্গালোরের কৃষ্ণরাজপুরম স্টেশন।
তো এখানেও সেম বোলপুরের মতো, সে নামার সময় তোমরা দেখেছিলে যে টোটোওয়ালা মানে গাড়িওয়ালা সব ঝেঁকে ধরে থাকে, তার জন্য আমি বেশি কথা বলতে পারলাম না। তখন হেঁটে হেঁটে ওই যে ব্রিজটা দেখছো, ওভার ব্রিজে শেষ অবধি আমাকে হেঁটে হেঁটে যেতে হবে। ওখান থেকে ধরবো বাস, তো বাস ধরে নিলাম। বাস ধরার পরে বাসে যাচ্ছি ইস্ট পয়েন্ট কলেজ, একদম ডাইরেক্ট বাস পেয়ে গেছি, পুরো একদম ইস্ট পয়েন্ট কলেজের সামনে আমাকে নামিয়ে দেবে। তো বাসে একটু মানে কম খরচায় পুষ্টিকর জিনিসটা হয়, গাড়িতে গেলে প্রায় 400 টাকা খরচ হয়ে যেত। তো চলে এসেছি দেখো আমার হোস্টেলে মানে কলেজে। তো আজকের ব্লগটা এই অবধি, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আরও পরবর্তীকালে নতুন আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো